যাক, আমি মনে হচ্ছে জাদুটা শিখে গেছি। এই তো আমি ফটো ফ্রেমের ভিতর ঢুকে গেছি। এইবার আমি আমার স্বামীকে হাতে নাতে ধরবো। আমার ওকে নিয়ে অনেক দিন থেকে সন্দেহ। আমার মনে হয় আমি অফিসে চলে যাওয়ার পরে ও অন্য কোনো মেয়ে নিয়ে এ রুমের ভিতরে আসে। আজকে এটা আমি দেখবো আসলে ও কি করে, আর ওকে হাতে নাতে ধরবো। যাক, অফিসে চলে গেছে, এই সুযোগে গার্লফ্রেন্ডকে ফোন দিই, ওকে বাসায় নিয়ে এসে সময় কাটাই। হ্যালো শান্তা, হ্যাঁ বলছিলাম কি, আমার ওয়াইফ তো অফিসে চলে গেছে বুঝছো, তুমি কি আসতে পারবে? ওকে বেবি, ঠিক আছে, তাহলে চলে আসো। হ্যাঁ, অনেক সময় কাটাবো আজকে। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম। হ্যাঁ, ওকে বাই। যাক, তুমি চলে আসছো ভালোই হলো। আরে ওই কান লাগিনির জন্য না তোমার সাথে সময়ও কাটাইতে পারি না, আর মরবে কবে কে বা জানে। শোনো, আজকে অফিসে গেছে, মনে হয় আসতে অনেক লেট হবে। এইটুকু সময় কিন্তু আমরা একসাথে থাকবো, ঠিক আছে? আর আমি একটা প্ল্যান করতেছি, ওকে কিভাবে দুনিয়া থেকে সরানো যায় সেটা নিয়ে খুব ভাবতেছি। অল্প কিছুদিনের মধ্যে না একদম গায়েব করে দেবো ওকে। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলছো। আর তোমাকে ছাড়া না আমি একদমই থাকতে পারতেছি না। তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা, ব্যবস্থা করবো নি। আচ্ছা, এক কাজ করি, চলো আমরা একটু বেডে গিয়ে সময় কাটাই। তার মানে আমার সন্দেহটাই ঠিক। আমি যখন বাড়িতে থাকি না, অফিসে যাই, আমার স্বামী বাড়িতে থেকে আমার পিঠ পিছনে অন্য মেয়ে নিয়ে এসে এইভাবে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। ছি ছি ছি, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছি না যে আমার স্বামী এগুলো করতেছে। আমার তো নিজেরই লজ্জা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। দাঁড়াও, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ছি ছি ছি, আরিফ তুমি এগুলো করতেছো? আমি অফিসে চলে যাই, বাইরে ঠাড় ভাঙা খাটুনি খাটি, আর তুমি কি না সে সুযোগে একটা মেয়ে নিয়ে সে আনন্দ ফুর্তি করতেছো, তাই না? একে তো কোনো চাকরি বাকরি করো না, ঘরে বসে বসে খাও, বউয়ের টাকায় চলো। প্রিয়া, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তোমাকে ধরার জন্য এগুলো আমাকে অসম্ভবকে সম্ভব করতে হয়েছে, বুঝছো? আমি টেকনিক করে একটা জাদুবিদ্যা শিখছি, শিখে ওই ফ্রেমের ভিতরে ঢুকে গেছিলাম। আমার অনেক দিন থেকে সন্দেহ হচ্ছিল যে তুমি আমি ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো। এর জন্য এই টেকনিক করে আমি দেখতে চেয়েছিলাম যে আসলে আমার অনুমানটা সত্যি না মিথ্যা। আর যা দেখলাম তা দেখতেই পাচ্ছে চোখের সামনে। আমার ধারণাটাই ঠিক ছিল, তুমি অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াইছো। তোমার লজ্জা করে না? ঘরে বউ থাকতে, এত সুন্দর সংসার থাকতে তুমি অন্য মেয়ের দিকে হাত বাড়াইছো। আচ্ছা, আমি তো তোমাকে হ্যাপি রাখার অনেক চেষ্টা করি। আমি তোমাকে বাইরে কাজ করতে দিই না, আমি নিজে কাজ করি, পরিশ্রম করি। আর তুমি কি না আমার দুর্বলতার সুযোগ নিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াইছো। ছি, নিজের কাছে প্রশ্ন করে দেখো তো কাজটা ঠিক করছো কিনা। আর এই মেয়ে, কি তোমার সমস্যা কি? তুমি জানো না এ ছেলে বিবাহিত, তার বউ আছে, সংসার আছে? কি করতেছো তুমি এগুলা? একটা ছেলের সাথে সম্পর্ক করবে, দেখে শুনে বুঝে সম্পর্ক করবে না? তোমার দোষ কি দিব? আমার স্বামী তো মানে কি বলবো, যে চরিত্র তার। তোমাদের দুজনকে আমি অন্য কোনো শাস্তি দিব না, এমন শাস্তি দিব না যে সারা জীবন আমাকে তোমরা মনে রাখবে। তোমাদের দুজনের ব্যবস্থা করতেছি। আমি যেভাবে ফ্রেমে ঢুকেছিলাম না, তোমাদের দুজনকেও আমি সেভাবে ফ্রেমে ঢুকিয়ে দিব। আমি তো বের হতে পারছি ফ্রেম থেকে, তোমরা দুজন সারা জীবনও বের হতে পারবে না, ওখানেই থাকবে। এত সম্পর্ক তোমাদের দুজনের, তাই না? ওখানে গিয়ে সম্পর্ক করো। প্রিয়া, আমাদেরকে মাফ করে দাও প্লিজ, আমাদের মাফ করে দাও। এই ভুলটার কোনোদিনও হবে না, সত্যি কান ধরছি, এমনটা আর কখনো করবো না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তাড়াতাড়ি আমাদের বের করেন প্লিজ, প্লিজ আমাদের মাফ করে দিন। এখান থেকে বের করে দাও প্রিয়া, প্লিজ, এখানে থাকতে পারবো না। কেন? হ্যাঁ, দুজন না খুব প্রেম করতেছি না? ঘরে বউ রেখে প্রেম করতে কেমন মজা। এখন দুজন ফ্রেমের ভিতর থেকে প্রেম করো, যত খুশি তত। দেখো কেমন লাগে, সারা জীবনও বের করবো না, থাক তোরা। প্রিয়া, প্রিয়া, আরে এখন কি হবে? এখান থেকে কি করে বের হবো?